আশ্চর্য লাগতেছে দেখেন, মদের বোতল না, এই দেখেন বিয়ারের বোতল, মানে ইন্ডিয়ার ভিতরে। এই দেখেন আপনার, মানে একদম ইন্ডিয়া। বা এইগুলা তো এই দিক দিয়ে মনে পাচার হয় না, এদিক দিয়ে কি হয় নাকি পার হয়? পাবলিক এনে খায় আর কি। দেখেন পাবলিক এনে খায় এগুলা, মানে আরও সামনে আছে। তো মানে আমরা এখন ভিতরে ঢুকে গেছি অলরেডি। সামনে তো মনে আরো বোতল আছে এগুলা, তাই না? সামনে তো আরো বোতল আছে এগুলা। এগুলা কি মানে কারা এসে খায়? ওই ইন্ডিয়ার লোকেরা। এখন আপনার মানে ইন্ডিয়ার লোকেরা এগুলো আপনার এই দিক দিয়ে চলাফেরা করে আর এগুলো এসে খায়। মানে ভাবতেও আপনার অবাক লাগতেছে। তো এটা আমি ফেলে দিলাম। এই দেখেন আপনার আরেকটা মদের বোতল, মানে ছড়ানো ছিটানো মদের বোতল। এখানে একটা সতর্কবাণী দেওয়া, মানে নিরিবিলি জায়গা, মানে ভয়ঙ্কর জায়গা। দেখেন আমরা মানে এখন ইন্ডিয়ার ভিতর দিয়ে যাচ্ছি। মানে সামনে হচ্ছে আপনার এই যে মানে রাস্তা, মানে এখানে কিন্তু কোনো মানুষজন নাই, এমনকি একটু ভয় ভয় কাজ করে। এটা আপনার ভয়ঙ্কর একটা জায়গা। উনি আমাদের বাঙালি, আপনার মাঝে মধ্যে আসেন, মাঝে মধ্যে কি আসেন? খুবই শব্দ করে। বুঝলেন? সবচেয়ে আশ্চর্য লাগতেছে দেখেন, মদের বোতল না, এই দেখেন বিয়ারের বোতল, মানে ইন্ডিয়ার ভিতরে। এই দেখেন আপনার, মানে একদম ইন্ডিয়া। বা এইগুলা তো এই দিক দিয়ে মনে পাচার হয় না, এদিক দিয়ে কি হয় নাকি পার হয়? পাবলিক এনে খায় আর কি। দেখেন পাবলিক এনে খায় এগুলা, মানে আরও সামনে আছে। তো মানে আমরা এখন ভিতরে ঢুকে গেছি অলরেডি। সামনে তো মনে আরো বোতল আছে এগুলা, তাই না? সামনে তো আরো বোতল আছে এগুলা। এগুলা কি মানে কারা এসে খায়? ওই ইন্ডিয়ার লোকেরা। এখন আপনার মানে ইন্ডিয়ার লোকেরা এগুলো আপনার এই দিক দিয়ে চলাফেরা করে আর এগুলো এসে খায়। মানে ভাবতেও আপনার অবাক লাগতেছে। তো এটা আমি ফেলে দিলাম। এটাও তো মানে পড়ে আছিল, তাই না? এই যে আপনার মানে এদিক দিয়ে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মদের বোতল আপনার প্রতিনিয়ত মানে পাওয়া যায়। একদম মানে ভয়ঙ্কর একটা অবস্থা। মানে এই দিক দিয়ে একদম ইন্ডিয়া রাস্তা। আমরা এখন এই দিক দিয়ে ভিতরে আছি। এখানে আরেকটা দেখলাম, একটা জায়গা হচ্ছে কেমন, এই দিক দিয়ে মানে এই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর এই পাশটা হচ্ছে নদী, মানে এই জঙ্গলগুলো পরে হচ্ছে নদী। তো মানে এরকম একটা ব্যাকওয়ার্ড জায়গাতে মানে সবসময় আসেন থাকেন, মানে এটা আসলে কি মানে এখানে কি থাকতে মন চায় কিনা, স্বাস্থ্য চিকিৎসা করাতে তো সমস্যা হয়। এখন যে আমরা তো এখানে রয়ে গেলাম, তা ভবিষ্যতে জানি না আমাদের এই প্রজন্মের পোলাপানগুলো তো আর কেউ থাকে না। যেমন আমার স্ত্রীর আত্মীয় স্বজন কেউ এখানে আসতেও চায় না। তারা তো সবাই আমাদের বলছে যে দাদু তোমরা আইসা পড়ো, ওখানে থেকে কী করবার, ঢাকায় নিয়ে যাইতে চাই। তবে আমরা তো এখন তো এখানে আসি, তাই আমরা তো আর ঢাকা তো আমাদের জন্য সেই পরিবেশটা ভালো লাগে না আর কি। এই যে আপনি তো অসুস্থ, তারপরেও যে এরকম একটা ব্যাকওয়ার্ড জায়গাতে থাকেন, যে জায়গাতে কেউ মানুষজন নাই, মানে আপনি যদি অসুস্থ হয়ে একদম ঘরে পড়েও থাকেন, আপনাকে দেখার মতো কেউ নাই। না, এখন বর্তমানে তো আমার আত্মীয় স্বজন যারা আছে তারা তো আর সবাই ঢাকায়। আমার তরফের
ভাই বোনগুলোও সব ঢাকা চলে গেছে। আচ্ছা আর আমার স্ত্রীর আত্মীয় গোষ্ঠীটা সব ঢাকাই। আচ্ছা, আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে এই যে ছেলেপেলেরা কি দিনেও মদ খায় নাকি শুধু রাতের বেলা? না না না, অত দিনের বেলায় সবচেয়ে বেশি হয় বড়দিন, এই সময় সবচাইতে খারাপ হয় আর কি। খারাপ হয় না? তাহলে এইগুলো যে বিজনেস করে, এগুলো কি পাহাড়ের লোকেরা এই ব্যবসা করে? না, পাহাড়ে আর ওরাই আগায় দেয়, ওদের কাছ থেকে বাংলাদেশের নিয়ে- থেকে নিয়ে নেয়। নিয়ে আসে। ও মানে ওই জায়গায় তো লোক আছে আর কি। তাদের লোক আছে।